আমরা বেরিয়ে পড়লাম একটা ছোট দুদিনের ট্রিপে। এইবার ডেস্টিনেশন হলো কালিম্পং আর ঋষভ। আমরা এখন বেরোচ্ছি আমাদের আরেকটা ট্রিপে। এটা বাই কার হচ্ছে। আর তোমাদের তো বললাম আমার কার ট্রিপ খুবই ভালো লাগে। তো আমরা যাচ্ছি টুয়ার্ডস নর্থ বেঙ্গল। জায়গাটা আমার একটু গুলিয়ে যাচ্ছে, এটা দুর্গশাল না কোলাখাম এরকম সামথিং একটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ, মোস্ট প্রবাবলি কোলাখাম। তো আপাতত ওখানে এগোই। এখন সকাল না, এখন ভোর 3টে। মানে আমাদের বেরোনো উচিত ছিল 2টো, তাহলে বেটার হতো। হ্যাঁ, 3টে দেখে নাও। রাস্তার ভিউ অলরেডি খুব সুন্দর, আর আমরা অনেক এক্সাইটেড ছিলাম একটা ছোট্ট ব্রেকের জন্য। আফটার 18 hours of drive, finally we reached our destination. আর হ্যাঁ, বেশি ডিটেলস এখন দেবো না, কাল সকালে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড। হ্যাঁ, কিচ্ছু দেখা যাবে না, প্রচণ্ড অফবিট জায়গা। কিন্তু কাল সকালে তোমাদেরকে দেখাচ্ছি পুরো রিসর্টটা যেখানে আমরা আছি, ওটার পুরো একটা ভিউ। আর অবভিয়াসলি ডিটেলসটা দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশানে। আর এখন আমরা যাচ্ছি ঘুমোতে, কারণ আমি তো পুরো টায়ার্ড, প্রচুর গাড়ি চালিয়েছি। ও সরি, হ্যাঁ, ডিনার করবো, তারপর ঘুমোবো। আমার এত ঘুম পাচ্ছে আমি বলতে পারছি না। টাটা। গুড মর্নিং। তো এখন আমি তাড়াতাড়ি উঠে গেছি, সকাল সকাল উঠে গেছি। তো আমি মর্নিং ওয়াক করছি একটুখানি। এই যে এখানে যে তিস্তা নদী, এখানটা একটুখানি হাঁটবো। এখানটা একটা সাঁকো আছে, ওনাকে দেখাচ্ছি, ওখানটা একটুখানি যাবো। আর অব্রত হোটেলের মধ্যে এখন ঘুমাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যালো হ্যালো, হাই, গুড মর্নিং। আমি এখন এখানে আছি, একবার জলে পাটা দিয়ে দেখি তো কেমন ঠান্ডা। জলে একবার পাটা দিয়ে দেখি। ঠান্ডা 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 ঠান্ডা, কি ঠান্ডা। তো এখন আমি এই নদীটা পেরোচ্ছি। একটু আগে দেখলাম যে এখান থেকে একটা বাইক পার হচ্ছে, তো আমার মনে হলো যে এখান থেকে আমিও হেঁটে হেঁটে পার হতে পারবো, স্লিপ খাবে না। কি ভালো লাগছে এখানে, শুধু পাখির আওয়াজ আর জলের আওয়াজ, শান্ত নিরিবিলি, ফিলিং সো রিফ্রেশ। তোমরাও শুনতে পাচ্ছ।
ব্রেকফাস্ট তিস্তা নদীর ধারে বসে থাকা মানে পুরো শান্তি। নদীর জলের সাউন্ড, পাখির আওয়াজ, ঠান্ডা হাওয়া আর একদম নির্ভেজাল শান্তির এনভায়রনমেন্ট আমাদের দুজনের কাছে একদম পারফেক্ট মোমেন্ট ছিল। সো ওয়েলকাম গাইজ, লাইভ ফ্রম কালিম্পং। আমরা তো বাড়িতে তোমাদের মানে আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম এই হোমস্টেটায়, ওটা তো অ্যাকচুয়ালি কী করলাম অনেকটা নিচের দিকে ছিল অল্টিটিউডে। আর আমি তো জাস্ট আমরা দুজনে ওয়েস্ট বেঙ্গল এই কলকাতা থেকে আমাদের দুজনে একটাই মোটিভ, এখানে এসে একটু ঠান্ডা ওয়েদারে রিল্যাক্স কর। যেখানে আমরা ছিলাম একটু আগে তোমাদের দেখালাম যেটা ওখানেও গরম, তো এখন যেখানে এসেছি অনেকটা ঠান্ডা, কালিম্পংয়ে অনেকটা উপরে উঠে এসেছি। আর প্লাস ওখান থেকে আমরা থাকছি ঋষভে, ঋষভ না ঋষভে আমরা থাকছি। আর নো ডাউট ওখানে তো ঠান্ডা পাবোই, প্লাস যে আমাদের রুম মানে হোমস্টেটা বুক করেছি ওখান দিয়ে ভিউটা অসাধারণ। যদি কপাল ভালো থাকে, ক্লিয়ার ওয়েদার থাকে, তাহলে উইখান সেই কাঞ্চনজঙ্ঘা আমাদের একদম করিডোর থেকে দারুণ ব্যাপার স্যাপার। এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, জানি না কতটা কি দেখাতে পারবো। যেখানে আগে ছিলাম ওটা খারাপ না, বাট একটু ঠান্ডা টাইমে এলে বেটার হয়, কারণ অনেকটা নিচে তো তাই। আর যাই হোক, তো গাড়ি করে একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের এখানে, দারুণ লাগছে। ফার্স্ট টাইম আমি গাড়ি চালাচ্ছি পাহাড়ে, বাট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর ভালো চলছে গাড়ি। আর এখন আমরা যাব লাঞ্চ করবো, লাঞ্চ করে উইল হেড টুয়ার্ডস ঋষভ। লেটস গো। কালিম্পংয়ে আর একটা মাস্ট ভিজিট স্পট হলো দেওলো পার্ক। এটা কালিম্পংয়ের হাইয়েস্ট পয়েন্ট, তাই এখানে গিয়ে পুরো টাউনের সারাউন্ডিং ভ্যালির একদম 360 ভিউ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার ওয়েদার হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর। পার্কের মধ্যে খুব বড় একটা ওপেন গ্রাউন্ড, ফ্লাওয়ার গার্ডেন আর ছোট্ট ছোট্ট সিটিং স্পট আছে। অন্য অ্যাট্রাকশন হলো হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং আর পিকনিক এরিয়া। আমাদের জন্য দেওলো পার্কের পুরো এনভায়রনমেন্টটা খুব রিফ্রেশিং ছিল। হাওয়াটা একদম ঠান্ডা আর পুরো জায়গাটা শান্তির মতো লাগছিল। গুড মর্নিং গাইজ। তো এখন আমরা আছি ঋষভে। তো এই যে আমরা যে হোমস্টেটা আছে এটার নাম হচ্ছে কাঞ্চন ভিউ। কাঞ্চন ভিউ তো হোমস্টেটার নাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা নেই। এখান থেকে আমরা মানে পুরো কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা দেখা যেত যদি আকাশটা ক্লিয়ার থাকতো। এখান দিয়ে পুরোটা দেখা যায় পুরো, কিন্তু আকাশটা যেহেতু ক্লিয়ার নেই তো দেখা যাবে না। আমি জিজ্ঞেস করলাম যে কালকেই জিজ্ঞেস করছিলাম যে কাঞ্চনজঙ্ঘা কি দেখা যাবে, বলছে যে না, মোস্ট প্রবাবলি না। তার কারণ হচ্ছে ভালো রকম একটা বৃষ্টি হবে, তারপরে গিয়ে আকাশটা ক্লিয়ার হবে, এটাই আমাদেরকে বলেছে। তো আমাদের কপালটা খারাপ, আর কি করা যাবে। চাবিটা নিয়েছো? কেন করছিস? বসে বসে এখানে দরজার কাঠটাকে ভেঙেছে, দেখো।
গিয়ে বলছি দাঁড়া। এই মুরগিটাই সকালে, ওই মোরগটা ডাকছিল সকালে, ওটাতে আমার ঘুম ভেঙে গেছে সকালে ঘুম। হ্যাঁ সকালে একদম পুরো 7.5-8 ঘন্টা টানা ঘুমিয়েছি, আর মোরগটা ডাকে ঘুমটা ভাঙলো। আলাদাই একটা মানে অন্যরকম একটা অনুভূতি, দারুণ লাগছে। মানে এরকম সকাল সকাল একটা মোরগের ডাকে ঘুম ভাঙানো আমার স্পেশালি এটা হেভি লাগে। মানে আগেও একটা যখন আমরা ইয়েতে গেছিলাম খড়গপুর, এরকম সেম ভাবে আমার ঘুম ভেঙেছিল। মানে এটা অন্যরকম একটা অনুভব। এই তুমি দুধ চা খাবে কি লিকার চা? লিকার চা কিন্তু বেশ ভালো হয়েছে। আমরা এখন এসে পৌঁছালাম লাভা, মানে যেখানটা আই লাভ লাভা লেখা। এখান দিয়ে একটু উপরে পাইন ফরেস্টের ভিতরে যাবো, ওই উপরে এখানে কিছু ফটোস তুলবো। আর এটা হচ্ছে সেম জায়গাটা যেখানে আমরা বাইক নিয়ে এসেছিলাম, মানে আমরা এই রুটটা হয়ে বেরিয়েছিলাম বেসিক্যালি। তো এখানটা এখনই সেম ওয়েদার, আগের বারও তাই ছিল, কারণ আগের বার আরও কুয়াশা ছিল, এখন একটু ক্লিয়ার। বাট আমরা এক্সপেক্ট করছিলাম আরেকটু ওয়েদার ক্লিয়ার হবে, বাট হয়নি। যাই হোক এই রুটটা ধরে আমরা বেরোচ্ছি এখন, এখানটা যাবো ফটোস তুলবো। ঠান্ডা মোটামুটি আছে, আমার ইচ্ছা ছিল একটুখানি, ঠান্ডা মোটামুটি আছে, আমার ইচ্ছে ছিল একটু জ্যাকেটটা আনার, বাট আমি ভেবেছিলাম যে লাগবে না, বাট স্টিল লাগতো। তো একটা জ্যাকেট ক্যারি করছি, এই জ্যাকেটটা পরে আমি যাচ্ছি। আর আমরা এসি এখানে বেসিক্যালি এখানে একটু রিল্যাক্স করতে, তাই এখন যাচ্ছি আমরা লাভা মোনাস্ট্রি। আর এখানে কিছু ফটো ছিল, তারপর আমাদের লাভা মোনাস্ট্রি ওখানে ভিডিও দেখাচ্ছি। আমরা এখন এসে এখানটায় বসে একটু মোমো খাচ্ছি, দ্য ম্যান্ডেটারি মোমো। এই যে দ্য ম্যান্ডেটারি মোমো আর ম্যান্ডেটারি ম্যাগি। মানে পাহাড়ে এলে এই দুটোই সব থেকে বেশি চলে আর কি, সবার জন্য। খেয়ে তারপর উপরে যাবো ইনটু দ্য বুডস। চেকিং করে অবস্থা খারাপ হয়ে গেছে, একটু shed some weight. কালিম্পংয়ে দূরপিনদারা হিলের উপর অবস্থিত দূরপিন মোনাস্ট্রি। মোনাস্ট্রির এন্ট্রি থেকেই পুরো আলাদা একটা অনুভূতি, একদম শান্তি, ঘন্টার সাউন্ড আর সামনে খোলা ওয়াইড ভিউ। সত্যি বলতে এখানে আসলে একটা অন্যরকম শান্তি ফিল হয়। আমার মনে হয় একবার যদি এখানে আসো নিজেকে একদম কাম লাগবে। এই মোনাস্ট্রি 1976 সালে ইনগরেট করেছিলেন দালাই লামা। এখানে অনেক রেয়ার বুদ্ধিস্ট স্ক্রিপচার আছে। স্পেশালি দালাই লামা টিবেট থেকে নিয়ে এসেছিলেন। ভিতরের ওয়াল পেন্টিংস, বুদ্ধিস্ট মিউরালস আর প্রেয়ার হল খুব সুন্দর আর কালারফুল। মোনাস্ট্রি রুফটপ থেকেই পুরো কালিম্পং টাউন, তিস্তা নদী আর ক্লিয়ার ওয়েদার হলে ইভেন কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়।
এই ছোট্ট দুদিনের কালিম্পং আর ঋষভ ট্রিপটা আমাদের জন্য খুব রিফ্রেশিং ছিল। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু পুরো এনভায়রনমেন্টটা আমাদেরকে শান্তি দিয়েছিল। আসলে এই ছোট্ট ট্রিপটা আমাদেরকে মনে করালো কখনো কখনো বাড়ির বাইরে ছোট্ট ব্রেক নিয়ে নেচারের সাথে টাইম কাটানোটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট টাইম যদি এখানে ফিরে আসি, হোপফুলি আমরা ক্লিয়ার ওয়েদার পেয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব।